আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমার রেগুলার ভিডিও করা হয় না, তো সেজন্য আসলে আপলোড করা হয় না। আজকে আমি একটু ভাজি করব, কাঁকরোল ভাজি, আর সাথে একটু কচুরলতি দিয়ে চিংড়ি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কাঁকরোলটা আসলে বেশ কিছুদিন আগেই আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, বেশ কিছুদিন বলতে 3-4 দিন তো হয়ে গেছে। এটা আনছিল আসলে বাংলাদেশি একটা শপ থেকে। তো একটু দূরেই বাংলাদেশি দোকান আমাদের এখান থেকে। বাংলাদেশি দোকান বলতে বাংলাদেশি সব জিনিস পাওয়া যায়, দেখা যায় যে মালিকটাও বাংলাদেশি হয়। তো জিনিসগুলো ওরা হয়তো নিয়ে আসে কোনোভাবে। ফ্রেশই পাওয়া যায়, আবার তেমন ফ্রেশও পাওয়া যায় না মাঝে মধ্যে। তো যেদিন আনছিল আসলে ফ্রেশ ছিল, বাট ফ্রিজে ছিল অনেক দিন, আর প্যাকেটটাও আমি খুলতে ভুলে গেছি, যার কারণে একটু আশেপাশে খারাপ হয়ে আসতেছিল। ওটা আমি পিল করে, মানে চামড়াটা যতটুকু খারাপ ছিল পিল করে ছিলে জাস্ট ভাজির মতো করে করব আর কি। আলু দিব সাথে একটা দুইটা, যতটুকু দেখি অতটুকু দেওয়া যায়। আর এটা একদম মানে কি বলে চিকন চিকন ভাজির মতো না, একটু মোটা করেই কেটে লম্বা লম্বা করে আমি করব আর কি। বেশি কি বলে চিকন হলে যেরকম ভেঙে যায় বা একটু সফট হয়ে যায়, আসলে এটা মানে আমাদের পছন্দ না আর কি, ব্যক্তিগতভাবে আমার আর আমার হাজব্যান্ডের, যার কারণে একটু মোটা মোটা করেই রাখতেছি। তো বাংলাদেশি দোকান আসলে সব কিছু পাওয়া যায়, একটু দাম বেশি। আর এখানে আসলে যারা বাইরে থাকে দেশের, এরা জানে যে এখানে মাংসটাই সস্তা, কেন জানি মাছও মোটামুটি সস্তা পাওয়া যায়, বাট কেন জানি না শাকসবজিটা অনেক বেশি মানে একটু দাম আর কি। এখানকার 16 টাকা, 20 টাকা, 14, মানে 11 টাকা, 10 এরকম, মানে একদম সস্তা কিছুই নেই। এখানকার 10-12 টাকা নিয়ে ফেলে একটা মিষ্টি কুমড়া শাকের আঁটি যদি আনতে যায়। তো লাস্ট টাইম আমার হাজব্যান্ড আনছিল, আর আসলে একদিন রান্না করিনি, তো পরের দিন দেখা গেল অর্ধেকটাই হলুদ হয়ে গেছে। তো কি আর করার, কিছু তো করার নেই। আসলে দেশে যারা আছে ওরা অনেক মানে লাকি যে ফ্রেশটা খেতে পারতেছে অ্যাটলিস্ট। আমরা আসলে সংসার, নিজেদের সব কিছুর জন্য আসলে বাইরে থাকতে হয়, কিছু তো করার নেই। হাজব্যান্ড যেখানে থাকে, সংসার যেখানে। তো আমি এখন এগুলো কেটে নিচ্ছি, আসলে ভাজিতে দিব, সব মিক্স করে একসাথে ধোবো আমি। তো এই যে কচুরলতি, এটা 250 গ্রাম আর কি। এখানকার 5 টাকা নিচ্ছে এটা। 5 টাকা হলে কত হয়, 1 দেড়হাম মিনস 34 মেবি এখন বাংলাদেশের। তো সব কিছু মিলাই এটা কত হলে হিসাব করেন, প্রায় 150 টাকার উপরে আর কি, প্রায় 200 টাকার কাছাকাছি। তো 250 গ্রাম কচুরলতি কি বলবো, আর আসলে খেতে তো হচ্ছে। সাথে আসলে শিম বিচিও আনছিল আমার হাজব্যান্ড, দেশি শিমের বিচি, যেটা কোনো এক সময় দেখাবো আমি আসলে ভিডিওতে। আজকে তো আর এটা রান্না করা হচ্ছে না, যেহেতু ফ্রোজেন, মানে রাখা যায় আর কি, 1-2 সপ্তাহ ফ্রিজে রেখে খাওয়া যায়। তো আজকে কচুরলতিটা বের করলাম ফ্রেশ, সাথে কাঁকরোলটাও। তো এই যে রান্না করতেছি, আপনারা দেখেন, আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে টিপস দিবেন, জানাবেন। আসলে আমি এত এক্সপার্ট না রান্নায়, তারপরেও এখানে যেহেতু বাইরে আছি খেতে তো হবে। হাজব্যান্ড ওয়াইফ, যদিও যখন শ্বশুরবাড়িতে ছিলাম গ্রামে তখন তো রান্না করছি, বাট ওখানকার রান্নাগুলো দেখা যায় যে 8-10 জন মানুষের জন্য মানে অটোমেটিক্যালি অনেক মজা হয়। আসলে আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে আমি আসছি, আমার শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি। তো কথা বলতে বলতে এই যে পেঁয়াজটা একটু আমি বেশি কালো করি না আর কি, একটু পিঙ্ক থেকে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে চিংড়িটা দিয়ে ফেলি, যাতে একটু ভুনা হয়ে যায়, এই কালারটা চেঞ্জ হয়ে, একটু কিন্তু পানি দিই নাই। তারপরে কিউব করে রাখা টমেটো, সরি এটা আসলে ভিডিও করা হয় নাই কাটার সময়। তো টমেটোটা একটু বড় বড় করেই কাটছি আমি কচুরলতিতে। তো টমেটোটা দেওয়ার পরে যখন চিংড়িটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখনই লবণটা দিলাম আর কি। টমেটোর পরে লবণ দেওয়া মানে বাসায় বলে যে ভালো, টমেটোটা সফট হয়ে আসে আর কি। তো আমি পানিও দিইনি আসলে, ঢাকনাও দিইনি, কারণ এটা আমি অয়েলের মধ্যে ফ্রাই করে করে কচুরলতিটা একটু, আমার কাছে আসলে ভুনাটাই ভালো লাগে, বাট আমার হাজব্যান্ড একটু হালকা ঝোল মানে পছন্দ করে সব কিছুতে, নট অনলি কচুরলতি, আসলে শুধু গরুর মাংসটাই ও একটু ভুনা পছন্দ করে। বাকি এই যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জাস্ট সিম্পল 3টা মশলা দিছে, আর কিছুই না। 2 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম একটু, আমি আবার একটু হলুদ কম দিই, মরিচটা মানে করে দিই, যাতে কালারটা, আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগে, যার কারণে আমি একটু হলুদ কমাই দিই।
তো হলুদটা একটু কম করে দিছি। মরিচটা এটা আমার শাশুড়ি আসলে পাঠাইছিল দেশ থেকে, শুকানো, দেশে ধুয়ে শুকিয়ে তারপর পাউডার করে আমাদের জন্য পাঠাইছে। কারণ আমার হাজব্যান্ড এখানকার মরিচের গুঁড়া মানে তেমন একটা ওর ভাল লাগে না, কখনো স্পাইসি পাই বেশি, আবার কখনো দেখা যায় যে একটুও ঝাল নাই, মানে এই অবস্থা। তারপরে এখানে কিছু কিছু জায়গা আছে আশেপাশে বা দূরে গিয়ে, যেখান থেকে ওরা মেশিন থেকে সরাসরি দেখা যায় যে গুঁড়া করতেছে, ওখান থেকে আনা যায়। তো ও তো সময় তো আর হয় না, বাড়ি থেকে পাঠাই দেয় আম্মা একেবারে, যা লাইক 6 মাসের জন্য দেখা যাচ্ছে আর কেউ আসলো বা গেল বা আমরা গেলাম নিয়ে আসতে পারি। তো কচুরলতিটাও ভুনা করে ফেললাম আমি, একদম পানি দিই নাই, কিন্তু একটুও পানি দিই নাই আমি। এটা একদম ভুনা হয়ে গেলে যখন, যেহেতু এটা ফ্রোজেন ছিল আসলে আগে থেকে একটু সফট, যার কারণে ফ্রোজেন যে কোনো কিছু, যেমন মটরশুঁটিটা আমরা যে এখানে ফ্রোজেন কিনে খাই, এটা কিন্তু অটোমেটিক সফটই থাকে, উপর দিয়ে ঢালি দিলেই হয়। তো আমি এখন ভুনা করে আমি একটু আসলে স্পিড বাড়াই দিছিলাম, তো ঝোল দিয়ে দিছে আর কি। এটা অলমোস্ট হয়ে গেছে। আমি এটা চুলায় অন্য একটা চুলায় চেঞ্জ করে দেবো, ছোট যেহেতু এই সাইডেরটা একটু বড়। তো একটু লবণও দিলাম, কারণ আমি টেস্ট করে দেখছিলাম আসলে লবণ একটু কম মনে হচ্ছিলো আমার কাছে আমাদের হিসাবে। আর আপনারা কিন্তু এভাবে রান্না করলে অবশ্যই ধনেপাতা দেবেন, কিন্তু আমার বাসায় আজকে ধনেপাতা ছিল না, যার কারণে আমি দিতে পারিনি, খুব মিস করতেছি। এই যে আরেকটা ছোটো চুলা আমি আসলে বসাই দিয়েছিলাম সব একসাথে, পেঁয়াজটা জাস্ট সবজিগুলো উপরে, কাঁচামরিচ আর ধনের গুঁড়া আর হলুদ, আমি মরিচের গুঁড়া ইউজ করিনি। তো ঢাকনা দিয়ে একটু মানে ছোটো চুলায় রাখছিলাম। তো এটা থেকে অটোমেটিক একটা ভাপে পানি চলে আসছে, এটাতে আমি কোনো পানি ইউজ করি নাই, করবো না। তো এই যে দেখেন পেঁয়াজ এরকম সব কিছু একসাথে, পেঁয়াজটা দিয়ে জাস্ট একটু নেড়ে হালকা মানে জাস্ট 30 সেকেন্ড একটু মোটা মোটা করে পেঁয়াজ কাটা। তো আর এই সবজিটা এই যে পানি বের হয়ে গেছে এর থেকে, আর হলুদটা একদম কম, চামচের একটু করে, জাস্ট 1 চিমটি 2 চিমটি আর কি, লাইট এলো আসলে ভাজিতে ভালো লাগে। একদম বেশি হলুদ দেওয়া ভাজি কেন জানি না আমার খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো আমি একটু কাঁচামরিচ এখানে বেশি দিয়েছি, যেহেতু কাঁকরোলটা একটু আলু দুটোটাই মিষ্টি টাইপের, টমেটো, তো সব কিছু মিলাই একটু ঝাল না হলে ভালো লাগে না আসলে ভাজি। সেই জন্যই যে আমি উল্টাপাল্টা একদম ভালো করে এটাকে উল্টে পাল্টে মিক্স করে নিলাম ভালো করে। আসলে আমি লবণ দিতেই ভুলে গেছিলাম, যার কারণে। তো আর ঢাকনা দিই নাই আমি, যেহেতু ফার্স্টে স্টিম করে ফেলছি ঢাকনা দিয়ে, তো পানিও বের হয়ে গেছে আর এটা হাফ সেদ্ধ হয়ে গেছে অনেকটা। তো এখন দেখতেই পাচ্ছেন কালারও চেঞ্জ হয়েছে, আর বোঝাই যাচ্ছে যে এটা আসলে অনেকটা সিদ্ধ হয়ে আসছে। তো আমি এইভাবেই এটা কিছুক্ষণ দিয়ে এসে মানে একটু হেঁটে আসলাম আর কি রুম থেকে, হাজব্যান্ড টিভি দেখতেছিল। তো এসে দেখি যে একটু নিচে দিয়ে না, মানে যেমনটা আমরা খেতে আমি পছন্দ করি, একটু লালচে টাইপের হয়ে আসছে, লেগে লেগে আসতেছে, বাট পুড়ে যায় না এই জিনিসটা। অনেকটা দেখেই বুঝতে পারবেন আসলে, এটা বলে তো আর বোঝানো যাবে না। কাঁচামরিচটাও আলাদা। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দেখবেন এটা হয়ে গেছে, আসলে ঢাকনা দিয়ে নামিয়ে ফেলবো জাস্ট।